বিকেলটা সুন্দর করার জন্য এরকম গরম গরম মুচমুচে পাকোড়ার সাথে এক কাপ চা হলে আর কি লাগে বলেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার বাঁধাকপির পাকোড়া। তো চলুন দেখে নেই আমি কিভাবে এটা বাসায় বানিয়েছিলাম। আমি এখানে বাঁধাকপি কুচি নিয়েছি, তো ভালোভাবে ওয়াশ করে নিয়ে এখানে বাটিতে নিয়ে নিয়েছি। আর এই বাঁধাকপির পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এখানে অ্যাড করেছি হালকা একটু লবণ, পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দিবেন, কম বেশি। তো লবণটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখিয়ে নিলে এক পর্যায়ে দেখবেন যে বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিটা ফেলে দিবেন। খুব সুন্দরভাবে এই কাজটা করবেন যেন এক ফোঁটা পানিও না থাকে। তো তারপর আমি আবারও বাটিতে নিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করেছি হাফ কাপের মতো বেসন, আর হাফ কাপের মতো দিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিলে পাকোড়াটা অনেক বেশি মোচমোচে হয়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিয়েছি একটা ডিম। তো ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার কাছে ভালো লাগে, আমি তাই দিয়েছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। অল্প পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি একটু গরম মশলার গুঁড়া। তারপর এখানে অ্যাড করছি আর একটু লবণ। যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম বাঁধাকপির পাতার পরিমাণে, এখন দিয়েছি আটা, যা কিছু দিয়েছি সব কিছুর পরিমাণে। তো আপনারা একেবারেও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব। তো যত সুন্দরভাবে এই মিক্সড করবেন পাকোড়াটা তত বেশি ভালো হবে। তো বেশ কিছুক্ষণ মিক্সড করে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার পাকোড়া বানানোর জন্য ডোটা রেডি। তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। তো এখানে আমি পাকোড়াগুলো ভেজে নিব। এই পাকোড়াটার টেস্ট অনেক বেশি ভালো আর অনেক মুচমুচে হয়। অবশ্যই এখানে আপনারা চালের গুঁড়াটা ইউজ করবেন, তাহলে আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। যাই হোক, সবগুলো পাকোড়া আমি এইভাবে ভেজে নিব। আর বিকালবেলা এরকম মুচমুচে পাকোড়ার সাথে এক কাপ চা হলে কেমন হয় বলেন। হ্যাঁ, যার কারণেই আমি এই পাকোড়াটা বানিয়েছি। তো বিকেল হলেই আমার একটা না একটা কিছু খেতে ইচ্ছা করে। বাসায় অনেক খাবার থাকলেও মনে হয় বানিয়ে কিছু একটা খাই, ভিন্ন ভিন্ন জিনিস ট্রাই করতে ইচ্ছা করে। তো আজকে এই জন্য আমি এই পাকোড়াটা বানিয়েছি। তো এই পাকোড়াটার টেস্ট আপনারা বাসায় একবার ট্রাই করে দেখে তারপরে জানাবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আর বাঁধাকপির গুণাগুণ সম্পর্কে তো আপনাদের আসলে বলার কিছু নাই। এটি অনেক গুণাগুণ সম্পন্ন একটা সবজি। আপনারা চাইলে যাদের বাচ্চারা খেতে চায় না, এইভাবে পাকোড়া বানিয়ে দিতে পারেন আর নিজেরাও খেতে পারেন। অনেক বেশি মজার এই পাকোড়া। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। সবাই অনেক 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 ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।